প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ এসএলএসটি যে হিয়ারিং হওয়ার কথা ছিল 3 তারিখ, তো আজ হিয়ারিং হয়নি। সম্ভবত ওটি 5 তারিখ হিয়ারিংয়ের জন্য বিচারপতি আবার ডেকেছেন, ডেট দিয়েছেন। তবে 5 তারিখ আরেকটা ভাইটাল মামলা হিয়ারিং আছে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে আরজিকর মামলার হিয়ারিং। দুটো মামলায় একসাথেই পরপর মানে একটা শেষ হবে, দিয়ে আবার একটা শুরু হবে, এরকমই বলেছেন। তবে আরজিকর একটা ভাইটাল মামলা এই মুহূর্তে, তো সেই হিসাবে আগামী 5 তারিখেও যে এসএসসি বা এসএলএসটি মামলাটা উঠবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবু আশা রাখবো দুটো মামলাই হয়তো হিয়ারিং হবে। আজকে হিয়ারিং একদমই হয়নি, 5 তারিখ ডেট দিয়ে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে আরেকটা খবর, সেটা হচ্ছে আপার প্রাইমারি, যেটা সবাই জানেন যে 14,052 সিটে যে নিয়োগের কথা বলা হয়েছে। তো ওই নিয়োগে যে প্যানেল আগে যারা ইন্টারভিউ দিয়েছিল, তাদের যে প্যানেল ছিল সেই প্যানেলটা পুরোপুরি বাতিল করে 1463 জন, যে 63 জনকে নিয়ে যে গরমিল ছিল তাদেরকে নাকি ইনক্লুড করে আবার নতুন করে রিপ্যানেল করতে বলছে। তো পুরো ব্যাপারটাই হচ্ছে ঘাবলা, ও নিয়ে চিন্তা করার কিছু নাই। ও এসএসসি যতই করে এসএসসি বা সরকার, মানে এই কমিশন তথা রাজ্য সরকার, কারোরই নিয়োগ করার কোনো ইচ্ছা নাই। তাহলে 1463 জন কারা, সে লিস্ট আজ পর্যন্ত কোর্টেও সাবমিট করেনি, আর ওই লিস্ট প্রকাশ্য দেয়নি যে 1463 জন কারা। আদৌ তারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট? তো এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে, না এটা অন্যভাবে মানে লিস্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে অন্য কিছু চেষ্টা, সেটা সময় হলে বোঝা যাবে। তো অ্যাকচুয়াল যা বোঝা যাচ্ছে, সরকার নিয়োগ করবে না, পার্মানেন্ট চাকরি সরকার আর দেবে না। এইভাবে ঝুলিয়ে যারা বেকার, তাদের জীবনটা এমনি সর্বশান্ত করে দিয়েছে। যেটুকু অবশিষ্ট আছে মোটামুটি এই কোর্টের মারপ্যাচ করে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে জীবনগুলো ধ্বংস করে দেবে। এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যদি মানে কি বলবো, জেনারেশন বাই জেনারেশন পুরো ধ্বংস করে দেবে এই রাজ্য সরকার যদি থাকে আগামী দিনে। তবে আমাদের মানে কি বলবো, আমাদের এবং আগামী প্রজন্ম যে কটা জেনারেশন মানে ধ্বংস করবে বলা খুব মুশকিল। মানে এই যদি থাকে তো কিছু বলার নাই। রাজ্যবাসী ভাববে, রাজ্যের যা পরিস্থিতি, বেকারদের জীবন নিয়ে যা ছেলেখেলা চলছে, তাতে করে আজ প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছি যে আপনারাই এই বিচার করবেন। আমার আর কিছু বলার নাই, আপনারা চিন্তাভাবনা করুন। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গ। কথা মানে বলতে মানে মাথা তো মাঝে মাঝে গরম হয়ে যায়, সবাই জানেন, বলার কিছু নাই। তবে আশা করছি 5 তারিখ যে এসএলএসটি মামলা আছে, ওই মামলাটি হিয়ারিং হবে, আর ওই হিয়ারিং থেকে ভালো একটা তথ্য উঠে আসবে। আপনারা যারা এই চ্যানেলটির সঙ্গে আছেন, প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি প্রথম দেখছেন, আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।